ফেরার। মূল অভিযুক্তের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবলু যাদব এখনো ফেরার। মূল অভিযুক্ত কাটাইগাড়ির ব্যবসায়ী বাবলু যাদবের খুনের মামলা রুজু বাবলু যাদবের বিরুদ্ধে 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বাবলু যাদবের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাবলু যাদব যার ছবি এখনো পর্যন্ত আমরা পেয়েছি, যে গাড়ি, যে সাদা গাড়িটি চেজ করছিল বলে অভিযোগ উঠেছে ওই তরুণীকে, মৃতা নিহত যিনি, তার গাড়ি যেটা ছিল নীল রঙের গাড়ি, তাকে চেজ করা হচ্ছিল, ইফটিজিংয়ের অভিযোগ উঠেছে। সেই সাদা গাড়ির বাবলু যাদবের নামে, এই বাবলু যাদবের খোঁজ এখনো পর্যন্ত করছে পুলিশ। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, একটু পিয়ালির কাছ থেকে জানবো। পিয়ালি, পুলিশের তরফ থেকে গতকাল বলা হলো যে রেষারেষির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে, তারপরে আমরা খবর পাচ্ছি খুনের মামলা রুজু করে বাবলু যাদবের খোঁজ চলছে। লেটেস্ট আপডেট তো অবশ্যই জানতে চাইবো। আর এই বাবলু যাদবকে নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট আছে? কেন তাদেরকে, যারা গাড়িতে ছিল, এখনো পর্যন্ত পাকড়াও করা গেল না? কি আপডেট? একেবারে দেখো, 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এই বাবলু যাদব বা গাড়িতে তার সঙ্গে যারা ছিল তাদের কাউকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গতকালকে যে তথ্য সামনে আসছিল, সেখানে ইফটিজিং এবং তার জেরে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়া এবং তার জেরে দুর্ঘটনায় মৃত্যুর তথ্য এসেছিল। পরবর্তী সময় পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি, দুটো গাড়ির মধ্যে রেষারেষি চলছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার তার সঙ্গে সঙ্গে বেপরোয়াভাবে গাড়ি চালানো একাধিক ধারাতে মামলা রুজু করেছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। যে গাড়িটা, এই গাড়িটির সঙ্গে রেষারেষি করছিল বলে পুলিশের বক্তব্য, সেই সাদা গাড়িটি বাবলু যাদবের নামে রেজিস্টার। বাবলু যাদব হচ্ছে ওই রাইস মিল এলাকা পানাগড়ের, আর সেখানকার একজন ব্যবসায়ী, যে গাড়ির যে স্ক্র্যাপ মেটেরিয়াল তার ব্যবসা তিনি করেন। এবং সেদিন রাত্রিবেলা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে গাড়িতে করে গাড়ির ভেতরে ছত্রে ছত্রে সেখানে প্লাস্টিকের গ্লাস পাওয়া গিয়েছে, জলের বোতল, তার সঙ্গে সঙ্গে কিছু চাট মশলা টাইপের দেখা যাচ্ছে। তার থেকে স্পষ্ট যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সেই গাড়িটা ফিরছিল। যেটা আমরা আরো জানতে পেরেছি যে বাবলু যাদবের একজন আত্মীয় হসপিটালে ভর্তি ছিল, তাকে দেখে ফেরার সময় তার কয়েকজন কর্মচারী ওই গাড়িতে ছিল এবং তারপরে এই ঘটনা ঘটে। যেটা প্রশ্ন, যে গোটা ঘটনায় পুলিশ অনিচ্ছা খুনের চেষ্টার অভিযোগে, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু করেছে এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু সঙ্গে সঙ্গে তারা তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত গোটা ঘটনায় কাউকেই কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। যারা অভিযুক্তরা তারা কেউই অজ্ঞাত নয়। কারণ একদমই পিয়ালি, ধন্যবাদ তোমাকে। 24 ঘন্টা পেরিয়ে গেছে, ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। মূল অভিযুক্ত বাবলু যাদব, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।